সুপ্রিয় শিক্ষার্থীরা, সমাজ শিক্ষার এই পর্যায়ে আমরা শিখব অব্যয়ভাব সমাস অর্থাৎ পর্ব ৩। এর মধ্যে রয়েছে অব্যয়ভাব সমাস। অব্যয়ভাব সমাসটা আমরা খুব ইজি ওয়েতে একটা শর্টকাট টেকনিকে শিখব। সেই টেকনিকটা হলো গিয়ে, যদি কোনো শব্দ আ, উপ, অনু, প্রতি, হর, ফি, যতা দিয়ে শুরু হয়, তাহলে নিঃসন্দেহে কি সমাস? অব্যয়ভাব সমাস। আবার বলি, যদি কোনো শব্দ আ, উপ, অনু, প্রতি, হর, ফি, যতা দিয়ে শুরু হয়, তাহলে নিঃসন্দেহে সেটা কি সমাস? অব্যয়ভাব সমাস। যেমন তোমাদের কতগুলো উদাহরণ বলি আমি, দেখো। আ দিয়ে আপাদামস্তক, আ সমুদ্র হিমাচল। উপ, উপ দিয়ে উপনদী, উপকণ্ঠ, উপকূল। অনু দিয়ে অনুবীক্ষণ। প্রতি দিয়ে প্রতিবেলা, প্রতিদিন, প্রতিবার। হর দিয়ে হর হামেশা। ফি দিয়ে ফি বছর। যথা দিয়ে যথারীতি, যথাসাধ্য, যথাযোগ্য। অর্থাৎ আ, উপ, অনু, প্রতি, হর, ফি, যথা দিয়ে যদি কোনো শব্দ শুরু হয়, আমরা নিঃসন্দেহে বলতে পারি সেটা কি সমাস? অব্যয়ভাব সমাস। আবার বলতেছি, কোনো শব্দ যদি উপনবুদ্ধি হরফিজতা, 1 সেকেন্ডে বলবা, উপনবুদ্ধি হরফিজতা, উপনবুদ্ধি হরফিজতা, উপনবুদ্ধি হরফিজতা, উপনবুদ্ধি হরফিজতা শুরু হলে অব্যয়ভাব সমাস। 1 সেকেন্ডে পড়া, হ্যাঁ? অব্যয়ভাব আমরা 1 সেকেন্ডে শিখবো। যদি কোনো শব্দ উপনপতি হরফি যথা দিয়ে শুরু হয়, তাহলে অব্যয়ভাব সমাস নিঃসন্দেহে, হ্যাঁ? আ, উপ, অনুপতি, হরফি যথা। গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা মেবি বি ইউনিটে একটা কোয়েশ্চেন আসছিল, মেবি উপনদী এরকম একটা কোয়েশ্চেন আসছিল, উপকূল, উপনদী। তখন পরীক্ষা হল দিয়ে বের হয়ে স্টুডেন্টরা বলতেছে যে এত সিপা ছাড়া থেকে প্রশ্ন আসছে, এত সিপা ছাড়া নাকি চুল থাকে নাই। মনে মনে বলতেছি, বেটা চুপ তো তুই পড়াস নাই, কারণ একদম কোয়েশ্চেন ইজি একটা কোয়েশ্চেন আসছে। অর্থাৎ আ, উপ, অনু, প্রতি, হর, ফি, যথা দিয়ে যদি কোনো শব্দ শুরু হয়, তাহলে নিঃসন্দেহে এটা কি সমাস? অব্যয়ভাব সমাস। এছাড়াও শব্দের শেষে যদি টে থাকে, টে টে টে, শব্দের শেষে টে থাকলে, পাগলাটে, খেপাটে, হিংসুতে, তোমাদের মতো, কিপটে, টে, শব্দের শেষে টে থাকলে অব্যয়ভাব সমাস। এবং যদি অভাব বোঝায়, হ্যাঁ, অভাব, যেমন আমি বললাম আলুনি, অর্থাৎ লোনের অভাব। হা গড়ে, অর্থাৎ গড়ের অভাব। হা ভাতে, অর্থাৎ ভাতের অভাব। এরকম অভাব বুঝাবে। কিংবা যদি উদ্দেল থাকে, তাহলে উদ্দেল, অর্থাৎ বেলাকে অতিক্রান্ত উদ্দেল, একটা উদাহরণে আছে। উদ্দেল থাকে, তাহলে অব্যয়ভাব সমাস। আবার একটু বলি, কোনো শব্দ যদি আ, উপ, অনু, প্রতি, হর, ফি, যথা দিয়ে শুরু হয়, তাহলে কি সমাস? অব্যয়ভাব সমাস। কোনো শব্দ যদি আ, উপ, অনু, প্রতি, হর, ফি, যথা দিয়ে শুরু হয়, তাহলে অব্যয়ভাব সমাস। শব্দের শেষে টে থাকলেও অব্যয়ভাব সমাস, কিংবা অভাব বোঝালে বা উদ্দেল বোঝালেও অব্যয়ভাব। তাহলে কি আমরা পারবো? খুব বেশি কঠিন একদমই নয়, হ্যাঁ? আমরা যদি পড়ি, মন দিয়ে পড়ি, তাহলে অবশ্যই পারবো, হ্যাঁ? আজকে 3য় পর্ব এটুকুই। পরবর্তী পর্বে থাকবে বহুব্রীহি সমাস, হ্যাঁ?